একাধিক দুর্নীতির অভিযোগ, গা ঢাকা পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও তার ছেলে। তাদের খোঁজে তল্লাশি শুরু পুলিশের। আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগ উঠেছিল নির্মল ঘোষ, ছেলে তীর্থঙ্কর ও তাদের অনুগামী এক পানশালার মালিক সুশান্ত সরকারের বিরুদ্ধে। এই অভিযোগে খড়দাহ থানার পুলিশ সুশান্তকে গ্রেপ্তার করেছে। শনিবার ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। ধৃতকে জেরা করে নির্মল ও তীর্থঙ্করের নাম উঠে আসে। তারপর থেকেই পুলিশ দুজনের সন্ধান পেতে চাইছে। খড়দাহ থানা সূত্রে খবর, ঘটনার পর থেকেই পলাতক তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও তার ছেলে। তাদের খোঁজ চলছে। তোলাবাজি, দুর্নীতি সহ একাধিক অভিযোগ তৃণমূল নেতা বাবা ও ছেলের বিরুদ্ধে। থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের হতেই ছেলে তীর্থঙ্কর ঘোষ গা ঢাকা দিয়েছিল। এবার তীর্থঙ্করের বাবা পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষও গা ঢাকা দিয়েছে বলে জানা গিয়েছে। শনিবার থেকেই নির্মল ঘোষ বাড়িতে নেই বলে খবর। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে নাম জড়িয়েছিল তৃণমূলের তৎকালীন বিধায়ক নির্মল ঘোষের। অভিযোগ, অভয়ার মৃতদেহ পানিহাটি শ্মশানে দ্রুত দাহ করার নেতৃত্বে ছিলেন নির্মল। সেই ঘটনার তদন্ত চলছে। गोली जो चला है जिसका नाम पे कंप्लेन है वो तो महाराष्ट्र में है। पता कीजिए थोड़ा सा, कैमरा है वहाँ पे, अगल बगल इतना सारा कैमरा है, पता कीजिए थोड़ा। तुम डकैती केस करने के लिए आए, कहीं पे जुगाड़ हुआ था? सर डकैती डकैती तो मेरा लिस्ट में ऐसा कभी हुआ नहीं तुमको है। डल्लक से अरेस्ट किया गया है? डल्लक से अरेस्ट जरूर किया गया, लेकिन डकैती केस। এক ব্যক্তি লটারিতে প্রথম পুরস্কার হিসেবে 1 কোটি টাকা জিতেছিলেন। সেই ব্যক্তির থেকেও ওই লটারির টিকিট ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নির্মলের বিরুদ্ধে। সেই ঘটনারও তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্যে পালাবদলের পর একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করেছে বাবা ও ছেলের বিরুদ্ধে। এবার বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছিল তীর্থঙ্করকে। বিজেপির তরফে প্রার্থী হয়েছিলেন রত্না দেবনাথ। রত্নার কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন তীর্থঙ্কর। স্থানীয় বিজেপি নেতার দাবি, বাবা ও ছেলের বিরুদ্ধে বহুদিন ধরেই একাধিক দুষ্কৃতিমূলক কাজের অভিযোগ রয়েছে। সুশান্ত সরকার চিটিংবাজ, দালাল, ও তো একটা ক্রিমিনাল। ওকে অ্যারেস্ট করবে না তো কাকে অ্যারেস্ট করবে? আর ওর তো সরাসরি যোগাযোগ রয়েছে আমাদের এই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ আর তার ছেলে তীর্থঙ্কর ঘোষের সাথে। মেয়ে সাপ্লাই করে ওকে টাকা পাঠাতো। এই তো ব্যবসা ছিল ওর। লটারি একটা ছিনতাই করে তাকে মেশিন দেখিয়ে মারধর করে ওপেন ফায়ারিং করেছে। এসব অভিযোগে ওকে অ্যারেস্ট করা যায়। তাছাড়া বহু আরও অভিযোগ আছে। ওদের এক একজনের নামে মানুষ এতদিন তো ভয়ে কমপ্লেন করতে পারেনি। ওদের এক একজনের নামে 50টার বেশি করে অভিযোগ রয়েছে। বাঁচার কোনো রাস্তা নেই। এই নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ আর এদের যত সাগরেদরা আছে, এদের বাঁচার কোনো উপায় নেই। পালিয়ে বেড়াচ্ছে এখন। যেদিন খোঁজ মিলবে সেদিনই পুলিশ ঘাড় ধরে দড়ি বেঁধে নিয়ে আসবে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, পানিহাটি। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।